আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আমরা দুটি সূত্র ক খ দেখো, এ ভিত্তিক লগ 1 সমান 0। সবসময় দেখবে যদি কোনো লগের ভিত্তি থাকে আর 1 পাওয়া যায় তাহলে এর মান 0 হবে। এবং এ ভিত্তিক লগ ভিত্তি আর এই উপরের যে সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যা আর ভিত্তি, এই সংখ্যা আর এই ভিত্তি, এই দুইটা যদি এক হয়ে যায়, ধরো এটাও 5 এটাও 5, অর্থাৎ ভিত্তি 2 উপরেও 2, এরকম যদি কোনো আকৃতি দেখো তাহলে এর মান 1 হবে। লগ নিচে ভিত্তি যতই থাকবো, আবার ভিত্তি যা উপরে সংখ্যাটাও তাই। ধরো ধরো 2 ভিত্তিক লগ, এখানেও 2, তাহলে এই সম্পূর্ণটার মান হয়ে যাবে 1। অর্থাৎ ভিত্তি আর এই সংখ্যাটা দুইটা মিলে যায় কোনো অঙ্কে লগ করতে গিয়ে, তাহলে এর মান 1 হবে। আর ভিত্তি যাই থাক, কিন্তু আমরা অঙ্ক করে সমাধান করে আমরা আনসার পাইলাম ভিত্তি যাই থাক কিন্তু 1 পাইলাম, তাহলে দেখবে এর মান হয়ে যাবে 0। সূত্রগুলো আজকে, অনেকগুলো সূত্র আজকে দেখাচ্ছি। দেখো, কালকে থেকে আমরা কি করব, লগ অঙ্ক করতে, সূচকের অঙ্ক করতে শুরু করব। 7 নম্বর সূত্রটা দেখো, এ ভিত্তিক লগ ইনটু এম এন, অর্থাৎ এ ভিত্তিক লগের সাথে গুণ, এই ব্র্যাকেট দিয়ে গুণ বুঝাইছে এখানে এম এন কে। এখন এই লগ, এ ভিত্তিক লগ দিয়া এম এন কে তুমি গুণ করে দাও, তাহলে দেখো এই লগ, এ ভিত্তিক লগ এম এর সাথে গুণ করলে হবে এই যে এ ভিত্তিক লগ এম, আর এই যে এম এন এর মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এখানে কি বুঝি আমরা, কি ধরি, গুণ ধরি। তাহলে এই গুণের পরিবর্তে হয়ে যাবে যোগ, আর আবার এ ভিত্তিক লগ এন হবে। এই যে আবার এ ভিত্তিক লগ এন হবে। মোট কথা হলো এ ভিত্তিক লগের সাথে একবার এম লিখবে, পরে এই গুণের পরিবর্তে প্লাস দিবে, তারপর এ ভিত্তিক লগের সাথে এন লিখবে। এই দেখো, এইভাবে তোমরা সূত্র ভাঙবে এই নিয়মে। এখানে আলা যত সংখ্যা থাক, এখানে যদি 5 থাকে তে 5 এখানে 5 হইতো, যদি এখানে 10 থাকতো তাহলে এই যে এই জায়গায় 10 হইতো। এভাবে আমরা এই যে 7 নম্বর সূত্র। এখন দেখো 8 নম্বর সূত্র। এই যে 8 নম্বর সূত্র হইল ওই যে আমরা 7 নম্বর যে রূপ, এটাও এরূপই। অর্থাৎ এই লগ, এ ভিত্তিক লগের সাথে এম, এই যে এ ভিত্তিক লগের সাথে এম, আর ভাগের পরিবর্তে বিয়োগ, আর ওই জায়গায় গুণের পরিবর্তে হয়েছিল যোগ, আর ভাগের পরিবর্তে হয় বিয়োগ। পরে আবার এ ভিত্তিক লগের সাথে এন লিখবি, এই যে এ ভিত্তিক লগের সাথে এন লিখবি। মোট কথা হলো কি, এ ভিত্তিক লগের সাথে এম, পরে ভাগের পরিবর্তে বিয়োগ, আবার এ ভিত্তিক লগের সাথে এন। যদি গুণ থাকে তাহলে হয়তো যোগ, আর যদি ভাগ থাকে তাহলে হবে বিয়োগ। এই কথাটা সবসময় মনে রাখবে। এখন দেখো নাম্বার 9। এই যে একটা সূত্র আমরা দেখতেছি, এই সূত্রটা ভালো করে বুঝো। এটা কিন্তু এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর, এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর। আমরা আর কে যদি নিচে নামাই তাহলে এরকম লগের সামনে এসে যাবে। এই দেখো, আর কিন্তু এম এর উপরে পাওয়ার ছিল, নিচে নামাইলে কই আসবে, এই দেখো লগের সামনে চলে আসবে, এই আর লগের সামনে চলে আসবে। আবার যদি সামনে থাকে, আমরা যদি উপরে ওঠানোর দরকার হয় তাহলে আর আবার এম এর উপরে চলে যাবে। এই যে আর কি হবে, এম এর উপরে চলে যাবে, এই আর এম এর উপরে পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর, আর এই যে মানটা, এই মানটা সমান এইভাবে লেখা যায়, আবার এই মানটা সমান এইভাবে লেখা যায়। এই তোমরা ভালো করে মুখস্থ করে শিখে রাখবে, ঠিক আছে। আরেকটা দেখো সূত্র নম্বর 10, এই যে 10 নম্বর সূত্র, এটা হলো ভিত্তি পরিবর্তন। এই যে লক্ষ্য রাখো, এর কিন্তু ভিত্তি হলো এ এম,
বৃত্তি হলো এ, এই বৃত্তিটাকে পরিবর্তন করে ফেলা হয় কিভাবে দেখো, লক্ষ্য রাখো। এই যে এখানে বি ভিত্তিক লগ এম গুণ আবার এ ভিত্তিক লগ বি, এই বৃত্তিটা কিভাবে পরিবর্তন করা হইল এটা আমরা খুব সহজে দেখব। এই দেখো এ ভিত্তিক লগ এম সমান এক্স, বি ভিত্তিক লগ এম সমান ওয়াই। এখন এখান থেকে লগ ক্যান্সেল করে দিলে, লগ উঠাইয়া দিলে, এই যে জায়গায় লগ উঠাইয়া দিলে, আমরা কিন্তু ইতিপূর্বে একটা সূত্র, প্রথম সূত্রটাই এভাবে লগের পড়া হয়েছিল। লগ কোনো সময় উঠাইয়া দিতে হয়, আবার কোনো সময় লগ আসে। এই দেখো এখানে, এখান থেকে লগ উঠাইয়া দিলে আমরা এই বৃত্তি এ এ কিন্তু ঠিকই থাকবো, এ বৃত্তিটা ঠিকই থাকবো, এই সমান সমান ফলটা উপরে এসে পাওয়ার হয়ে যাবে, আর সমান এই যে এম থাকবে এখানে। আর এখানেও দেখো একই অবস্থা, এই যে আমরা এই যে বৃত্তি ঠিকই আছে, বৃত্তি ঠিকই আছে, বৃত্তি ঠিক আছে বি, আবার ওই যে ফল যেটা রেজাল্ট এটা উপরে এসে পাওয়ার হয়ে যাবে, আর এই যে এমটা এখানে চলে যাবে এইভাবে। ঠিক আছে, খুদা হাফেজ।